زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور প্রিয় উপস্থিতি আল্লাহ তাআলা বলেন যে কিয়ামতের মাঠে ওই মানুষগুলোকে উড্ডীয়মান করা হবে এই কারণে যে তারা ভালো মন্দ বিচার ফয়সালা করতে পারে। প্রিয় উপস্থিতি আর এই মানব জাতির জন্য আল্লাহ তাআলা বলছেন যে যারা সৎ কাজ করে যাবে, নেক কাজ করে যাবে, ভালো কাজ করে যাবে, এদের জন্য আল্লাহ তাআলা অনন্তকাল শান্তির উদ্যান, বাগান, ঝর্ণা ধারা প্রবাহিত জায়গা সেখানে রেখে দিয়েছেন। প্রিয় উপস্থিতি পক্ষান্তরে ফামান যুহজিহা আনিন নার, যারা নিকৃষ্ট হবে, যারা নামাজি হবে না, রোজাদার হবে না, যারা ইসলামী শরীয়তের বিধিবিধান মানবে না, এই সকল মানুষগুলোর জন্য আল্লাহ তাআলা জাহান্নামের নিকৃষ্টতম জায়গা নির্ধারণ করে রেখেছেন। প্রিয় উপস্থিতি সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না নাখাফু মির রাব্বিনা ইয়াওমান আবুসান কামতারিরা। ইন্না নাখাফু মির রাব্বিনা, নিশ্চয়ই সমগ্র মানুষকে তার রবকে ভয় করা উচিত, ভয় করে যেন। এরপরে আল্লাহ তাআলা বলছেন ইয়াওমান আবুসান কামতারিরা, অর্থাৎ কিয়ামতের ভয়াবহ বিভীষিকাময় একটি পরিবেশ, এই পরিবেশের জন্য তৈরি হওয়ার পূর্ব স্থান হচ্ছে এই দুনিয়া, এই জায়গা। প্রিয় উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাওয়াকাহুমুল্লাহু শাররা যালিকাল ইয়াউমি ওয়া লাকাহুম নাদরাতাও ওয়া সুরুরা। আল্লাহ তাআলা বলেন যে সকল মানুষ তার রবকে ভয় করে। প্রিয় উপস্থিতি আমরা যে বাঘের গল্প করলাম, যে বাঘের কাহিনী বললাম, এটা হচ্ছে দুনিয়ায় একজন মা তার সন্তানকে নিষিদ্ধ করলো, আর সেই নিষিদ্ধ না মানার কারণে এই বাঘের শক্তি প্রয়োগ করতে যেয়ে সে চিরতরে তার জীবনটা অকাতরে বিলিয়ে দিয়ে শেষ করে দিতে হলো। প্রিয় উপস্থিতি আর এই কোরআন যিনি বলেছেন, কোরআন যিনি দিয়েছেন আপনাকে আমাকে উপহার স্বরূপ, তিনি কে? আল্লাহ। এই আল্লাহ আপনাকে আদেশ এবং নিষেধ করতেছেন। এই আদেশ এবং নিষেধ যদি আমি না মানি, এই আদেশ যদি আমি না মানি এবং এই নিষেধ থেকে আমি যদি বর্জন না করি, তাহলে কিয়ামতে, আদালতে, আখিরাতে আপনার আমার জন্য অত্যন্ত ভয়াবহ পরিস্থিতি মুখোমুখি হতে হবে। প্রিয় উপস্থিতি এই জন্য আল্লাহ তাআলা বলছেন ফাওয়াকাহুমুল্লাহু শাররা যালিকাল ইয়াউমি ওয়া লাকাহুম নাদরাতাও ওয়া সুরুরা। কিয়ামতের ভয়াবহ বিভীষিকাময় ভয়াবহ একটি মুহূর্ত, সেই মুহূর্তে প্রত্যেকটা মানুষ ফাওয়াকাহুমুল্লাহ, আল্লাহর মুখোমুখি হবে। প্রত্যেকটা মানুষের কি করতে লাগবে? আল্লাহর মুখোমুখি হতে হবে। আর এই আল্লাহর মুখোমুখি হওয়ার কারণে শাররা যালিকাল ইয়াউম, সেই দিন আমি যেন আল্লাহ তাআলার কাছে লাঞ্ছিত না হই, অপমানিত না হই, পদধলিত না হই। আল্লাহ তাআলা যেন আপনাকে আমাকে রাগান্বিত হয়ে না বলেন যে খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, ওদেরকে নিয়ে যাও, জাহান্নামে নিক্ষেপ করো। ওরা পাপিষ্ঠ ছিল, ওরা মানত না দ্বীন, মানত না কোরআন, মানত না হাদিস, শরীয়তের কোনো বিধিবিধান তারা মানত না। প্রিয় উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাহুম নাদরাতাও ওয়া সুরুরা ওয়া জাযাহুম বিমা সাবারু জান্নাতাও ওয়া হারিরা। আল্লাহু আকবার। প্রিয় উপস্থিতি আল্লাহ তাআলা বলছেন ওয়া জাযাহুম বিমা সাবারু, তাদেরকে কিয়ামতের মাঠে বদলা দেওয়া হবে, পুরস্কার দেওয়া হবে। কি জন্য? বিমা সাবারু, বিমা সাবারু, তারা সদা সর্বদা আল্লাহ তাআলার ইবাদত করত, বন্দেগী করত,
এবং তারা ধৈর্য ধারণ করত। ঈমানদারদের সব থেকে বড় কাজ হলো সবর করা। কি করা? সবর করা। সবর করেছেন আপনার আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবর করেছেন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবর করেছেন হযরত খাব্বার, হযরত খুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবর করেছেন হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রিয় উপস্থিতি, সবর করেছেন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। প্রিয় উপস্থিতি, সবর করেছেন খুলাফায়ে রাশিদিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা আল্লাহ দ্বীন বিজয়ের জন্য তারা সবর করেছেন, ধৈর্য ধারণ করেছেন। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিমা সাবারু ওয়া জান্নাতাও ওয়া হারিরা। আর এই ধৈর্য ধারণ করে নেক কাজ করার ফলে তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত ওয়া হারিরা, তাদের জন্য উদ্যান, আনন্দদায়ক উদ্যানের ব্যবস্থা করে রেখেছেন। কোন সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, আনন্দদায়ক উদ্যান, বাগান। আর এই বাগান হচ্ছে জান্নাত। এই বাগান কিসের বাগান? জান্নাত। প্রিয় উপস্থিতি, দেখেন এই আয়াতের টিকা তরজমায় শারে নুজুলে আল্লাহ তাআলা বলছেন বেহেশতি মানুষের জন্য নহর দেয়া হবে। সেই নহরে খাদ্য যাবে, পানীয়, শরবত, মিষ্টি পানি, সাধারণ পানি এই মানুষের জন্য আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। তারা খেতে থাকবে। প্রিয় উপস্থিতি, আর তাদের হাতে একটা লাঠি দেওয়া হবে। সেই লাঠি দিয়ে জান্নাতি মানুষ এই নহরকে তারা যেদিকে ইশারা করবে, জান্নাতি মানুষগুলো, নহরগুলো ঠিক সেই দিকে ঘুরে যাবে। এই জন্য আপনাকে আমাকে নেক কাজ করতে হবে, ভালো কাজ করতে হবে। এরপরে আল্লাহ তাআলা বলছেন মুত্তাকিনা ফিহা আলাল আরাইকি লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা। মুত্তাকিনা ফিহা আলাল আরাইক, মুত্তাকি মানুষগুলো সেখানে দেখতে পারবে সাজের সুসজ্জিত স্থান। সাজের সুসজ্জিত স্থানগুলো আমরা কখন সাজাই, কখন সুসজ্জিত করি? আপনার আমার মাঝে যখন বছরে 2টা ঈদ আসে, এই 2টা ঈদের সময় আমরা আমাদের ঈদগাহগুলো পরিপাটি করি, আমরা নতুন করে সাজি, নতুন জামা কাপড় পরি, নতুন জামা কাপড় পরিধান করি, নতুন জামা কাপড় বানাই। প্রিয় উপস্থিতি, আবার দেখি আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা, দায়িত্বশীল যারা আছে, বড় অফিসার যখন আসে, তখন যেখানে আসে সেখানকার পরিপাটি সৌন্দর্যমণ্ডিত করা হয়। যখন প্রধানমন্ত্রী আসে, রাষ্ট্রপতি আসে, যখন সেনাপ্রধান আসে, যখন পুলিশ প্রধান আসে, তখন যেই জায়গায় আসে সেই জায়গাটা সুন্দর করে পরিপাটি করে সাজায়। প্রিয় উপস্থিতি, এটা হচ্ছে দুনিয়াবি বিষয়। কিন্তু আল্লাহ তাআলা যে কথা বলছেন মুত্তাকিনা ফিহা আলাল আরাইক, ওই জান্নাতি মানুষগুলো তারা দেখতে পারবে কি লা ইয়ারাউনা ফিহা শামসা ওয়ালা জামহারিরা। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, এই জান্নাতি মানুষগুলো যত দূর তাকাবেন তত দূর পর্যন্ত সাজে সুসজ্জিত করা। উপলক্ষ কি? জান্নাতি মানুষ। উপলক্ষ কি? জান্নাতি মানুষ। এই জান্নাতি মানুষের জন্য আল্লাহ তাআলা এত সুসজ্জিত করেছেন। এরপরে কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুত্তাকিনা ফিহা আলাল আরাইক লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা। এরপরে আপনার আমার জন্য
আমি যদি জান্নাতে যেতে পারি, তাহলে যে খাদ্য আপনার আমার জন্য নির্ধারণ করা থাকবে, সেই খাদ্যগুলো, ফল বৃক্ষগুলো এমন জায়গায় থাকবে যে আপনার আমার নাগালে থাকবে, আপনার আমার নিকটে থাকবে, আপনার আমার মোটেও কষ্ট হবে না যদি আমি জান্নাতে যেতে পারি। সুবহানাল্লাহ। এই জন্য আপনাকে আমাকে বেশি বেশি করে ইবাদত করতে হবে, বন্দেগী করতে হবে। এই দুনিয়া ছেড়ে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার আমলনামা বন্ধ হয়ে যাবে। প্রিয় উপস্থিতি, মালাকুল মাউত যখনই আপনার কাছে চলে আসবে, আপনার জানটা, আপনার রূহটা কবজ করা হয়ে যাবে, যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার আমলনামা বন্ধ হয়ে যাবে। প্রিয় উপস্থিতি, তখন আপনি হাজার কান্নাকাটি করেন, হাজার কাকুতি মিনতি করেন, আপনি যত রকম যা কিছু করেন না কেন, কোনো কাকুতি মিনতি, কোনো অনুনয় বিনয় আপনার আর কোনো কাজে আসবে না। কিন্তু এখন আমরা একটি রাত যদি জাগরিত থাকতে পারি, 2 ফোঁটা চোখের পানি যদি আমি ফেলতে পারি, আল্লাহ তাআলা আপনার আমার এই জান্নাতের 2 ফোঁটা চোখের পানি আমাকে নাজাতের উসিলা করে দিবেন। সুবহানাল্লাহ। উপস্থিতি, এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়াদানিয়াতান আলাইহিম জিলালুহা ওয়া যুল্লিলাত কুতুফুহা তাযলিলা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, ওয়াদানিয়াতান আলাইহিম, আপনার জন্য জান্নাতে খাদ্য, আপনার আমার জন্য জান্নাতে পানপত্রগুলো সারি সারি বদ্ধ করে সাজানো থাকবে। কিসের জন্য? জান্নাতি মানুষের জন্য। কারণ দুনিয়ায় নির্যাতন, নিপীড়ন, কষ্ট, ক্লেশের মধ্য দিয়ে তারা দিনপাতিত করেছে, আর এর ফলস্বরূপ, এর প্রতিদান স্বরূপ কিয়ামতের মাঠে কঠিন মুসিবতের কালে এই জান্নাতি মানুষদেরকে জান্নাতে দেওয়ার পরে এত শান্তি তাদেরকে দেওয়া হবে। প্রিয় উপস্থিতি, এই জন্য আপনার আমার দিনের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা আপনাকে আমাকে বিনা চাওয়ায়, বিনা দরখাস্তে মুসলমানদের ঘরে পাঠিয়েছে। এটা বড় চাওয়া পাওয়া। কি বলেন? আল্লাহ ইচ্ছা করলে আপনাকে আমাকে ইহুদি, খ্রিস্টান, নাসরা, বৌদ্ধ, অন্য কোনো ধর্মাবলম্বীর ভিতরে আমাকে পাঠাতে পারত, কিন্তু আমি বিনা চাওয়ায়, বিনা দরখাস্তে আল্লাহ তাআলা আমাকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করিয়েছেন। আজকে আমরা নামাজে আসতে পেরেছি, আর এই দিনই হচ্ছে একমাত্র দিন। বাকি যত দিন আছে সমস্ত দিন হচ্ছে ফেক দিন। এই দিনের কোনো তাৎপর্য নেই। প্রিয় উপস্থিতি, এই জন্য আসুন, আল্লাহ তাআলা আমাকে যতদিন হায়াতে তাইয়্যিবা দান করেছেন, ততদিন পর্যন্ত দিন এবং ইসলামের সর্বময় বিষয়গুলো আমি সর্বশক্তি দিয়ে আঁকড়ে ধরি। আল্লাহ তাআলা আমাকে ওয়াজাযাহুম বিমা সাবারু জান্নাতাও ওয়া হারিরা। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বারবার নির্যাতন করা হচ্ছিল আর উত্তপ্ত বালুর ভিতরে ফেলে দেওয়া হচ্ছিল, আবার যখন উত্তপ্ত বালুর ভিতরে বড় বড় পাথর এনে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছিল, হযরত বিলাল যদি বলতো যে আমাকে আর নির্যাতন করো না, আমাকে আর নিষ্পেষণ করো না, আমি তোমাদের সঙ্গে একত্রতা পোষণ করলাম, আমি তোমাদের রবকে, তোমাদের মূর্তিকে, তোমাদের উজ্জাকে আমি উজ্জা হিসেবে মেনে নিলাম, তোমাদের মূর্তিকে আমি মূর্তি হিসেবে মেনে নিলাম, তোমাদের দেবদেবীকে আমি দেবদেবী হিসেবে মেনে নিলাম। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি বারও পাথরের আঘাত সহ্য করতে হতো না, গরম উত্তপ্ত বালুর আঘাত সহ্য করতে হতো না। হযরত বিলালকে ঘোড়ায় বেঁধে দিয়ে, এই চলন্ত ঘোড়ায় বেঁধে দিয়ে হযরত বিলালকে এইভাবে টানা হেঁচড়া করে নিয়ে যাওয়া, এই বিপদ আপদ থেকে হযরত বিলাল বেঁচে যেতেন। কিন্তু হযরত বিলাল দেখেছিলেন যে আমি এই
নির্যাতনের নিষ্পেষণের হাত থেকে দুনিয়ায় বেঁচে গেলাম, কিন্তু পরকালে অনন্তকাল থাকতে হবে। এক নয়, দুই নয়, শত শত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বছরকে বছর সেখানে থাকতে হবে। সুতরাং এই দুনিয়া ক্ষণস্থায়ী দুনিয়া, এই দুনিয়ায় যদি আমার মৃত্যু হয়ে যায় তাহলে এই দুনিয়ার সব শেষ, এরপরে আর আমার কোনো শাস্তি নেই, আযাব নেই, গজব নেই। সুতরাং বিমা সবরু, আমাকে ধৈর্য ধারণ করতেই হবে। আহেদ আহাদ, আহাদ শব্দটি একমাত্র হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ দিয়ে বাহির হয়েছিল সেই দিন। প্রিয় উপস্থিতি, এই জন্য আসুন আল্লাহ তাআলা আপনাকে আমাকে সবর এবং ধৈর্যের মাধ্যমে আগামী দিনগুলো ইসলামের সমস্ত হুকুম আহকামগুলো আল্লাহ তাআলার হুকুম অনুপাতে আমরা মেনে চলতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।